আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের ইউএস ওয়েস্ট ইন্ডিজের ২০২৪ বিশ্বকাপে দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণা করার সাথে সাথে ২টা নাম খুব করে চাইছিলাম, কিন্তু আনফর্চুনেটলিভাবে মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনের নাম আমরা শুনতে পাইনি। সাইফুদ্দিনের ব্যাড লাক। সাইফুদ্দিন দীর্ঘ ৮ মাস ইনজুরি থেকে ফিরে এসে ভালোভাবে কামব্যাক করছে। তার ডেড বল স্পেশালিস্ট হিসেবে তাকে রাখা হয়তো, কিন্তু তার ডেড বলিং অতটা ভালো হয়নি। সেই জন্য তাকে ইউএস ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপ 2024 স্কোয়াডে রাখা হয়নি। আরেকটা নাম আজকে সকালেতে খুব চড়ে চড়ে শোনা গেছে, মেহেদী হাসান মিরাজ মিক্সার ওপেনার হিসেবে তাকে ধরে নেওয়া হবে। আনফর্চুনেটলিভাবে তার নামও আমরা দেখতে পাইনি। স্ট্যান্ড বাই হিসেবে নেওয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুব এবং পেসার হাসান মাহমুদকে। সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ, তোমরা মনে কষ্ট নিও না। তোমরা শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ ক্রিকেটে দুর্দান্তভাবে কামব্যাক করবে এই আশাই করতেছি। মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিন, বিশেষ করে সাইফুদ্দিনের জন্য খুব খারাপ লাগতেছে। দীর্ঘ ৮ মাস ইনজুরি থেকে ফিরে আসার পর দুর্দান্তভাবে কামব্যাক করছে, কিন্তু তাকে ডেড বল ভালো না করাতে তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক বিষয়। 4-5টা ম্যাচ খেলে সে 7 থেকে 8টা উইকেট নিয়েছে মেবি, তারপর তাকে দলে রাখা হয়নি। তানজিম হাসান সাকিবকে দলে রাখা হয়েছে। আশা করি সাইফুদ্দিন দুর্দান্তভাবে আবার কামব্যাক করে আমাদের দলকে সার্ভিস দিয়ে যাবে।